আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার ঠিক আছে। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। কোত্থেকে বলেন? আমি কলকাতা থেকে বলছি। আহ, হুম। আমার নাম আরিফ। আমার একটা প্রশ্ন আছে। তো বলেন। আমি আপনার অনেক ভিডিও আমি দেখেছি, সেই তবলিগ জামাতের সেই 3 ঘন্টার উপর আপনি আলোচনা করেছিলেন। হুম। তো সেই জি। আলোচনায় একজন ব্যক্তির নাম উল্লেখ করেন যে মুরাদ বিন আমজাদ। তো ওনার কিছু বই পুস্তক আমি পড়েছিলাম, যে তবলিগ জামাতের। তো এখন ওনার সম্পর্কে অনেক আলেম ওলামা এমন ফতোয়া দিয়েছে বাংলাদেশের, ওনাকে মুরদাদ বা কাফের বলা হচ্ছে। হ্যাঁ, তা এখন ওনার বইগুলো আমি আজ থেকে 10 বছর ধরে পড়াশোনা করলাম, কিন্তু সব কোরআন সুন্নাহ মোতাবেক পেয়েছি। সহি আকিদা, তাবলিকি নিসাব, আর হানাফিদের প্রচলিত একশোটি ভুল। হ্যাঁ, এই হুম। ধরনের মানে বই পড়ে আমি উপকৃত হয়েছিলাম। কিন্তু এখন উনি বর্তমান যে কাবা ঘরে মানে যে তওয়াফ করা হয় আর যে চুমু দেওয়া হয়, যেটা মানে পাথরে যেটা, আপনার প্রশ্ন তো বলেন, আমি জানি, সব জানি আমি। আপনি প্রশ্ন বলেন শুধু। তো ওইটা সম্পর্কে উনি একটু নোংরামু উক্তি করেছে, আর ওইটার বিরুদ্ধে বাংলাদেশে অনেক আলেম ওলামা ওনাকে মুরদাদ বা কাফের বলেছে, যেরকম শহীদুল্লাহ খান মাদানি, মুজাফফর বিন মহসিন জি এরকম জি জি। বলেছেন। তো আমি এখন ওই বইগুলো পড়ে হয়তো কাউকে নসিহত করতে পারবো কি, যেহেতু এখন আর ওনার ফতোয়া হিসাবে যে উনি এখন এরকম ওনার অবস্থা হয়ে গেছে। তো ওনারই ওই আগের বইগুলো পড়ে বা কাউকে বা নসিহত করা যাবে কি, যে বইগুলো খুব ভালোই লিখি মানে লেখালেখি আছে, বিশেষ করে তবলিগ জামাতের মানে যেভাবে আলোচনাগুলো করা হয়েছে কোরআন সুন্নাহ দ্বারায়। কিন্তু এখন উনি আহলে উনি কোরআন দাবি করছে। হুম হুম। জি। আপনার প্রশ্ন হচ্ছে তার এই বইগুলো, আগের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আমি কি উপকৃত হতে পারবো বা কাউকে কিছু শিখাতে পারবো, এই আর কি। জি। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে তিনি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, তার অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদেরকে রক্ষা করুন, বাংলা ভাষীদেরকে রক্ষা করুন আল্লাহ বিশেষভাবে। সেই ব্যক্তি একসময় দেওবন্দি সুফি আশআরি মাতুরিদের গর্তে ডুবেছিল, সেই গুমরাহির গর্ত থেকে উঠে এসেছিল। ওঠার পরে কয়েকটা বছর ছিল, আর তারপর আবার আর এক গর্তে, আহলে কোরআনদের কুফরির গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। সুতরাং সেই ব্যক্তি আপনাকে কিছুদিন আলো দিয়ে, যখন ওপরে উঠেছিল গুমরাহি থেকে, গুমরাহের ঘর, তখন আপনাকে আলো দিয়ে সে অন্ধকারে ডুবে গেছে। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আলহামদুলিল্লাহ আফানি বা আফান মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন বিপদগ্রস্ত, বালাগ্রস্ত, পথভ্রষ্টকে দেখে। জি। সুতরাং এই দোয়া পাঠ করবেন। জি, সুনান আবু দাউদ দোয়া। আল্লাহ হেফাজত করো তার অনিষ্ট থেকে। মাঝখানে কিছুদিন ভালো এতে এসেছিল, তারপরে আবার সে গুমরাহিতে চলে গেছে, ওর চাইতে আগের গুমরাহির চাইতে বড় গুমরাহিতে চলে গেছে। কথা বোঝা গেছে? আহলে কোরআন কোন ইবাদতবন্দি করতে পারবে না, আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, জাকাত দিতে পারবে না, হজ করতে পারবে। কোরআন আলোকে, কোরআনের ব্যাখ্যা যদি হাদিস কেউ না মানে, হাদিস অস্বীকারী যদি হয়, তাহলে সে মুসলিম থাকতেই পারবে না। বোঝা গেছে না? সুতরাং সে যেই গুমরাহিকে অবলম্বন করেছে সেটা কুফরির গুমরাহি। জি। ওহী দুই রকম, এক ওহীকে মানে, সে দ্বিতীয় ওহীকে মানে না। সুতরাং সেই ব্যক্তি কুফরিতে নিমজ্জিত হয়েছে, যেমন সালাফি ওলামারা বলেছেন। সুতরাং সতর্ক সাবধান করছি মুসলিম ভাই বোনদেরকে তার অনিষ্ট থেকে। কিন্তু তার যে বই তবলিগ জামাত সম্পর্কে ছিল, সেটি আমার কাছে একসময় এসেছে, আমাদের ভাইরা নিয়ে এসছে, এবং সে বইটি ভালো, সেই বইটি ভালো। সব বই সম্পর্কে আমি বলতে পারবো না। জি। বারাকাল্লাহ ফিক।